গাছে আবার বই ধরে নাকি? হ্যাঁ, ধরে ধরে। ঢাকার ধানমন্ডি লেকে এমনই গাছে গাছে ও ল্যাম্পপোস্টে ঝুলে আছে প্রায় 25 থেকে 30টির মতো এমন ছোট ছোট পাখির বাসার মতো বুক সেলফ। কি চমৎকার একটা ব্যাপার, তাই না? এই ছোট বাচ্চাটা স্কুল ছুটির পর বল নিয়ে লেকে খেলতে এসেছে এবং খেলা শেষ হলে তার পড়ার মতো কোনো বই বা ছবির কোনো বই সে দেখার চেষ্টা করছে এবং সুন্দর মতো তার দেখা শেষ হলে বা পড়া শেষ হলে সে সেলফে আবার সুন্দর করে গুছিয়ে রাখছে। তো টেক্সট বুক পড়ার পাশাপাশি ছোট থেকে বই পড়ার অভ্যাস বাচ্চাদের কল্পনা শক্তি এবং মানসিক বিকাশের জন্য কিন্তু খুবই জরুরি। কাজী নজরুল ইসলাম বলেছেন, বই হলো বন্ধুর মতো দেয় যে সঙ্গ সদা, পড়লে জ্ঞানের আলো, ছড়াই মন করে সজীব খোদা, পথ চলতে পথের দিশা বইয়ের ভেতর পাই, বইয়ের মাঝে ভাবনার তুফান আমার হৃদয় ভাষায়। আমার মন যখন একটু অস্থির হয় বা খারাপ হয়, আমি কিন্তু প্রকৃতির মাঝে ছুটে যাই। আর প্রকৃতির মাঝে যেয়ে আমি যখন এরকমভাবে বই পড়তে পারি, এক কাপ চা হাতে, এই প্রকৃতির সাথে এবং এই বইয়ের সাথে একাত্ম হয়ে যাই, তখন আমার মন খারাপ বলে কিচ্ছু থাকে না। সত্যি বলছি, আমার খুব আনন্দে সময় কাটে। এসব বুককেসে আছে বিভিন্ন পাঠক প্রেমীদের রেখে যাওয়া বই। ইচ্ছা করলে আপনিও রেখে যেতে পারেন আপনার লেখা বই বা আপনার পছন্দের লেখকের বইগুলো। আপনিও কিন্তু ঝুলাতে পারেন এমন একটি বুক সেলফ, যেখানে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষেরা এসে গাছের তলে প্রকৃতির মাঝে বসে বই পড়বে ও আড্ডাতে মেতে উঠবে। এমনভাবেই ছড়িয়ে পড়বে আস্তে আস্তে বই পড়ার অভ্যাস। আর্নেস্ট হেমিংওয়ে বলে গেছেন, দেয়ার ইজ এ নো ফ্রেন্ড অ্যাজ লয়াল অ্যাজ এ বুক। ইয়েস, আই স্ট্রংলি বিলিভ ইট। তো বইগুলো পড়া শেষ হলে সুন্দর মতো আবার সেলফে রেখে যাবেন, যেন অন্যরা এসে পড়তে পারে। প্রকৃতি এবং বইয়ের সাথে বন্ধুত্ব করুন এবং মনের প্রশান্তি বজায় রাখুন।